আজকে আমরা ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ কমন ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফিলোসফি। তো ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে ভারতীয় দর্শনের মধ্যে কয়টি সম্প্রদায় রয়েছে এবং সেই সম্প্রদায়গুলির মধ্যে কোন কোন বিষয়ে সাদৃশ্য বা উপাদান রয়েছে। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। আমরা জানি যে ভারতীয় দর্শনের মধ্যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে, যেমন চারবাক, বৌদ্ধ, জৈন, সাংখ্য ইত্যাদি। এই সম্প্রদায়গুলির মধ্যে নানা বিষয়ে মতের পার্থক্য রয়েছে। আবার মতের পার্থক্য থাকা সত্ত্বেও সম্প্রদায়গুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য বিষয় সাদৃশ্যও রয়েছে, যেগুলিকে বলা হয় ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য। তাহলে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? যে বিষয়গুলো ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলির মধ্যে সাধারণভাবে উপস্থিত রয়েছে বা বিদ্যমান রয়েছে, তাকে বলে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য। তবে ভারতীয় দর্শনের মূল চিন্তাধারা থেকে চারবাককে এক বিশেষ ব্যতিক্রম রূপে গণ্য করতে হবে। কেননা ভারতীয় দর্শনের যে মূল চিন্তাধারা, আধ্যাত্মবাদের প্রতি বিশ্বাস, বেদের প্রতি বিশ্বাস, চারবাক দর্শন এগুলোর বিরোধিতা করেন। অর্থাৎ ভারতীয় দর্শনের মূল চিন্তাধারার বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ হিসেবেই চারবাক দর্শনের আবির্ভাব হয়েছে। তো যাই হোক, চারবাক ব্যতীত অন্যান্য ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি হলো: নাম্বার 1, ভারতীয় দর্শন হলো তাত্ত্বিক ও ব্যবহারিক। নাম্বার 2, আধ্যাত্মিক অশান্তি বোধ বা আধ্যাত্মিক দুঃখবোধ। নাম্বার 3, নিত্য শাশ্বত এক চেতন আত্মশক্তি বা নৈতিক নিয়মের ওপর বিশ্বাস। নাম্বার 4, কর্মবাদ ও জন্মান্তরবাদে বিশ্বাস। নাম্বার 5, অবিদ্যা। নাম্বার 6, সত্যের প্রতি নিরন্তর ধ্যান। নাম্বার 7, আত্মসংযম। নাম্বার 8, মোক্ষ বা মুক্তি। এগুলো হলো ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য। এবার এই প্রত্যেকটি বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে আমরা প্রথম বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্যটি হলো ভারতীয় দর্শন হলো তাত্ত্বিক ও ব্যবহারিক, অর্থাৎ থিওরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল। ভারতীয় দর্শনে যেমন তত্ত্ব বা সত্য আলোচনা করা হয়েছে, ঠিক তেমনি ভাবেই সেই তত্ত্ব বা সত্যকে জীবনে প্রতিষ্ঠাও করা হয়েছে। কেননা ভারতীয় দর্শন হলো জীবন দর্শন। জীবনের দুঃখ কষ্ট দূর করার জন্যই ভারতীয় দার্শনিকরা বা মুনি ঋষিরা দর্শন আলোচনায় প্রবৃত্ত হয়েছেন। আর তাই জীবনের সঙ্গে দর্শনের সম্পর্ক নিগুড়। এই জন্য ভারতীয় দর্শনের সকল সম্প্রদায়ই তাত্ত্বিক ও ব্যবহারিক উভয়ের প্রতি সমান গুরুত্ব দিয়েছেন। আর এখানেই পাশ্চাত্যের ফিলোসফির সঙ্গে ভারতীয় দর্শনের একটি প্রধান পার্থক্য। কেননা পাশ্চাত্যের ফিলোসফি চর্চার প্রধান লক্ষ্য বা অভিষ্টই হলো শুধুমাত্র তত্ত্ব চর্চা বা সত্য চর্চা করা, অর্থাৎ বৌদ্ধিক চর্চা বা জ্ঞান তৃষ্ণাকে চরিতার্থ করা বা জ্ঞানের তৃষ্ণাকে পরিপূর্ণ করার চেষ্টা। সেখানে সেই তত্ত্ব চর্চা বা সত্য চর্চার সাথে জীবন চর্চার কোনো সমন্বয় সাধনের প্রচেষ্টা নেই। অর্থাৎ পাশ্চাত্য দর্শনে তত্ত্বজ্ঞান বা সত্যজ্ঞানের আলোকে নিজেদের আচরণকে নিয়ন্ত্রিত করে বা সংযত করে, মানে চিত্ত বা মনকে শুদ্ধ করে, ইন্দ্রিয়গুলোকে সংযত করে, নৈতিক নিয়মের কঠোর অনুশাসনের মধ্যে দিয়ে যোগী মুনি ঋষিদের মতো ধ্যানস্থ হয়ে সেই পরম তত্ত্ব বা সত্যকে নিজেদের আত্মায় উপলব্ধি করার কোনো প্রচেষ্টা পাশ্চাত্য দর্শনে নেই। আর তাই বলা হয় পাশ্চাত্য দর্শনে মানুষের জীবনচর্যার দিকটির প্রতি, অর্থাৎ এথিক্স বা মোরালিটির প্রতি বা প্র্যাকটিক্যাল লাইফের প্রতি গুরুত্ব উপেক্ষিত হয়েছে। আর এখানেই ভারতীয় দর্শনের আপত্তি। কেননা ভারতীয় দর্শনে বলা হয়েছে যে আমরা এমন কোনো তত্ত্ব চর্চা বা সত্য চর্চা করব না যার সাথে আমাদের জীবনচর্যার কোনো সমন্বয় সাধন থাকবে না। কেননা ভারতীয় দর্শনের মধ্যে এরকম জ্ঞান আমাদের জীবনে কোনো কাজেই লাগবে না। এরকম জ্ঞান অসার ও নিষ্ফল। কেননা ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য বা অভিষ্ট হলো শুধুমাত্র তত্ত্ব চর্চা বা সত্য চর্চা করা নয়, অর্থাৎ বৌদ্ধিক চর্চা বা জ্ঞান তৃষ্ণাকে চরিতার্থ করা নয়, বা জ্ঞানের তৃষ্ণাকে পরিপূর্ণ করার চেষ্টা নয়। সেখানে সেই তত্ত্ব চর্চা বা সত্য চর্চার সাথে জীবন চর্চার সমন্বয় সাধন। অর্থাৎ তত্ত্বজ্ঞান বা সত্যজ্ঞানের আলোকে নিজেদের আচরণকে নিয়ন্ত্রিত করে বা সংযত করে, অর্থাৎ চিত্ত বা মনকে শুদ্ধ করে, ইন্দ্রিয়গুলোকে সংযত করে, নৈতিক নিয়মে কঠোর অনুশাসনের মধ্যে দিয়ে যোগী মুনি ঋষিদের মতো ধ্যানস্থ হয়ে সেই পরম তত্ত্ব বা সত্যকে নিজেদের আত্মায় উপলব্ধি করা। আর আমরা এটা দেখেছি যে আমাদের ভারতীয় দর্শনের প্রায় প্রত্যেকটা দার্শনিকরাই তাদের নিজ নিজ তত্ত্বজ্ঞান বা সত্যজ্ঞানের আলোকে আচরণকে নিয়ন্ত্রিত করে
সেই পরম তত্ত্ব বা সত্যকে নিজেদের আত্মায় উপলব্ধি করেই তারা সত্যদ্রষ্টা মুনি ঋষি হয়ে উঠেছে। আর তাই ভারতীয় দার্শনিকদের মুনি ঋষি বলা হয়। আর এর থেকে এটা পরিষ্কার, ভারতীয় দর্শনে যেমন তত্ত্বচর্চা বা সত্যচর্চা, ইন্টেলেকচুয়াল বা থিওরিটিক্যালের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক তার পাশাপাশি সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের জীবনচর্যার দিকটির প্রতি, অর্থাৎ এথিক্স বা মোরালিটির প্রতি বা প্র্যাকটিক্যাল লাইফের প্রতি। আর তাই বলা হয়, ভারতীয় দর্শনে তত্ত্বচর্চা বা সত্যচর্চার সাথে জীবনচর্যার এক অপূর্ব সমন্বয় দেখা যায়। অর্থাৎ মননের সঙ্গে বা বিচারের সঙ্গে আচারের এক অপূর্ব সমন্বয় দেখা দেয়। এই আলোচনা এই পর্যন্তই। পরবর্তী বৈশিষ্ট্যগুলি আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।